আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কালকে লাস্ট ভিডিও আমরা যেটা আপলোড দিয়েছিলাম সেখানেই বলেছিলাম যে সামনে যদি তেলের দাম বৃদ্ধি পায় তাহলে স্বর্ণের দাম আরও কমবে। আর আজকে সোমবার সকালে যখন মার্কেট ওপেন হয়েছে, আজকে যে গত ডিসেম্বরে যেরকম একটা ক্রাশ দেখা দিয়েছিল তার চাইতেও বড় আকারে পতন দেখা দিয়েছে আন্তর্জাতিক বাজারে। আমাদের দেশে এখনও স্বর্ণের দাম কমানো শুরু হয়নি, কারণ বাজুস এখনও তাদের অফিস হয়তো ওপেন করেনি, এই জন্য স্বর্ণের দাম কমানো হয়নি। কিন্তু যে পরিমাণ দাম কমেছে, স্বর্ণের দাম যদি কমানো শুরু করে, অর্থাৎ বাজুস যদি অফিস খুলে স্বর্ণের দাম কমায়, তাহলে এটা প্রায় 2 লাখ অথবা 2,10,000-এর মধ্যে থাকবে। আজকে বাজার যাচ্ছে, এখনও বাজুস না কমানো পর্যন্ত বাজার যাচ্ছে হচ্ছে 2,46,000 করে। তো চলুন আমরা সরাসরি দেখি স্ক্রিনে কেমন দাম কমেছে। দর্শক, আমাদের এই লাস্ট ভিডিওতে আমরা কালকে বলেছিলাম যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অনেক কমেছে। এখানে দেখতে পাচ্ছেন বাজুস এখন পর্যন্ত দাম কমায়নি। হ্যাঁ, এই যে 19 মার্চে লাস্ট পর্যন্ত দাম কমিয়েছে, এই যে 19 মার্চ এখানে লাস্ট পর্যন্ত দাম কমানো হয়েছে। এখন পর্যন্ত বাজুসের অফিস ওপেন হয়নি, এই জন্য দাম কমেনি। কিন্তু এইখানে দেখেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম একদিনে, অর্থাৎ আজকে মার্কেট খোলার পর $300 গায়েব হয়ে গিয়েছে। $300 কমে গেছে, অর্থাৎ কালকে $4,600 পর্যন্ত ছিল। এবং রূপার দামে দেখেন কি পরিমাণ কমেছে। রূপার দাম যেখানে 70 ছিল প্রায়, সেখানে $64 নেমে গিয়েছে। এবং আমরা বলেছিলাম যে তেলের দাম যদি বৃদ্ধি পায়, দেখেন তেলের দাম এখানে $100 সুই হয়ে গিয়েছে। তেলের দাম যত বৃদ্ধি পাবে এখন স্বর্ণের দাম তত কমতে থাকবে, কারণ ইনভেস্টররা এখন হচ্ছে যুদ্ধের যে সরঞ্জাম বলে, তেল বলেন বা অন্যান্য যেসব যুদ্ধে প্রয়োজন হয় সেইগুলো আসলে সরাসরি বলতে পারছি না এখানে, তো সেইগুলোতে আসলে ইনভেস্ট করছে যারা ইনভেস্টররা তারা, এবং মানে স্বর্ণের যে লাভ অংশ সেটা এখান থেকে তুলে নিচ্ছে, অর্থাৎ স্বর্ণ সবাই সেল করে দিচ্ছে, সেইগুলোতে ইনভেস্ট করছে, এই জন্য যার জন্য স্বর্ণের দাম ব্যাপক আকারে পতন দিচ্ছে। এবং এইখানে দেখেন কি পরিমাণ একটা ডাউন, এখানে গ্রাফ দেখেন কি পরিমাণ ডাউন দেখা দিয়েছে। হ্যাঁ, স্বর্ণের দাম কি পরিমাণ কমছে। তো বাজুস কেন দাম বাড়াচ্ছে না এটা আমরা আসলে বলতে পারছি না, হয়তো বা আমরা ধারণা করছি অফিস এখনো খোলেনি এই জন্য। তবে আজকে আর দাম কমানোর তো কোনো সুযোগ নেই, তবে কালকে দেখা যাক অফিস ওপেন হইলে বাজুস দাম কমায় কিনা। এবং যদি দাম কমে তাহলে আপনারা এটা নিশ্চিত থাকেন যে এটা 2 লাখের কাছে চলে আসবে, যেখানে 3 লাখ ছিল বেশ কয়েকদিন আগেও আমরা ভিডিও আপলোড দিয়েছিলাম। তো আমাদের চ্যানেলে সবসময় আমরা আপডেট দিয়ে থাকি, অর্থাৎ বাজুস দাম কমাক বা বাড়াক সঙ্গে সঙ্গে আপনারা যদি আমাদের চ্যানেলে সবসময় যুক্ত থাকতে পারেন তাহলে স্বর্ণ এবং রূপার দাম সবসময় আপডেট জানতে পারবেন। এখানে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে জয়েন হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।